সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ভাই 20 টাকার মূলার বিচি কিনছিলাম। মূলা শাক করছি, খাইছি এবং আরও বেশি আছে। আমি আবার হয়তো 2-1 দিনে রোপণ করব, আপনাদেরকে দেখাবো। কিন্তু আমার তো ওই বিচিগুলা শেষ হয়ে গেলে আর আমার কাছে বিচি নেই। তারপর আমি আবার কই পামু? আবার কখনো যদি অনেক দূরে যাওয়া পড়ে তাইলে আবার বিচি আনা লাগবে। তাই আমি কিভাবে দেখেন আমরা এই মূলার বিচি সংগ্রহ করলাম, আপনারা যদি দেখেন। এটা তো আমার এই যে এই করলার ভিডিও আপনারা দেখছেন যে আলসুভাবে রেখে দিয়েছি। এই যে দেখেন এইখানে গোড়ার ভিতরে আমি এই যে দেখেন শুধু একটাই মূলার বিচি আমি এখানে রোপণ করছিলাম। তো একটা যদি না টিকে তাহলে আমি একটা যদি না টিকে তাহলে কি করব? এই কারণে আমি ভাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি মাত্র এই সত্য কথা বলতে 3টা বিচি এখানে রোপণ করছিলাম। তো এইখানে একটা আর এইদিকে একটা, এদিকে একটা। তো 3টা মূলার বিচি রোপণ করার পরে সবটি হয়েছে। 3টে ইনশাল্লাহ 3টা মূলার বিচি হয়েছে। কিন্তু এটা আমি একটু পরিপক্ক পাইছি, এই মূলাটা আমি একটু পরিপক্ক পাইছি এই গাছটা। তার ফলে আমি আর এটা উঠাই নাই। এটার থেকে আমি এখন এই যে মূলার বিচি সংগ্রহ করতেছি। আপনারা দেখেন। তো আপনারা ছাদে কীভাবে সামান্য জায়গার ভিতরে আপনারা কীভাবে মূলার বিচি সংগ্রহ করবেন? আমরা যারা শহরে থাকি, ঢাকা শহর বা অন্য শহর, কুমিল্লা শহর, রাজশাহী শহর, দিনাজপুর শহর, আমরা যত শহরে যারা থাকি, আমরা দেখা গেছে অনেক দূরের থেকে এক প্যাকেট মূলার বিচি আনলাম। তাই আমরা এই মূলার বিচিটা যদি শেষ হয়ে যায় প্যাকেটটা, তারপরে আমরা কি করব? তাই আমরা ওই প্যাকেট থেকে 2-3টা মূলার বিচি আলাদাভাবে ছোটো টবে বা বোতলে আমরা রোপণ করে ওইটা আমরা 3-4টা মূলার বিচি আলগা রোপণ করলে হয়তো একটা মূলা তো উঠবে। একটা মূলা উঠলে ওইখান থেকে আমরা বিচি সংগ্রহ করার চেষ্টা করব। তো আমরা কীভাবে বিচিগুলো সংগ্রহ করতেছি দেখেন। এইখানে দেখেন, এটা আমার এই যে ভাঙ্গার টব, এটা আমার শুধু মাটিটার জন্য রাখছি। তারপরে দেখেন এই যে মাটিটার জন্য রাখছি। দেখেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এইখানে একটা ছিল, ওইটাও উঠেই ফেলাইছি। এখানে একটা ছিল, ওইটাও উঠেই ফেলাইছি। কিন্তু এখন দেখেন আপনি এই যে মূলার বহুত অনেক বেশি হইতেছে। এই যে দেখেন ফুল ফুটছে। আপনারা যদি একটু দেখেন, তা আপনারা আমরা যারা ছাদ বাগানের টবে মূলা করি, তা আমরা এরকম পরিত্যক্ত একটা বা এরকম ছোটো একটা প্লাস্টিকের বোতলে আমরা 2টা বা 3টা মূলার বিচি রোপণ করে বাকিগুলো উঠে ফালাই দেবো, শুধু একটা গাছ রাখলাম। এটার থেকে আমরা এই যে মূলা, এইখান থেকে মূলার বিচি আমরা সংগ্রহ করব এবং এই বিচির থেকে আমরা সারা জীবন 1 চিমটা করে মূলার বিচি টপে লাগাইয়া আমরা খাবো। তো আমরা মূলার বিচি কীভাবে সংগ্রহ করব, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের বেশি না, শুধু একটা মূলার বিচির থেকে দেখেন আমরা এই যে মূলার আশা করি না, যেহেতু আমরা টবে কোনো সার নাই, কিছু নেই। আমি এটার কোনো তেমন একটা সেবাও নাই। এটা দেখেন আপনারা ভাঙ্গা একটা টব, কিন্তু এখানে ভাঙ্গা টবটারে আমি কীভাবে কাজে লাগাবো, এখান থেকে তো আমি যে অনেকগুলো বিচি সংগ্রহ করতে পারলাম। দেখেন, তো আপনারা এইভাবে মূলার বিচি ইচ্ছা করলে একটি মূলার থেকে আপনারা এরকম অনেক মূলার বিচি সংগ্রহ করতে পারবেন। তো আমি এখন এটা মূলার বিচি তো আমি সাদাটা কিনছিলাম, এখন এটা লালটা বড় হওয়ার পরে দেখলাম লালটা। তা আমি কাল পরশু ছোটো একটা বোতলে আবার 2-3টা বিচি রোপণ করব। ওইখান থেকে যে এটা সাদা, ওইটা রেখে দেবো। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আসলে ভাই শিক্ষার কোনো শেষ নাই। আমরা ইচ্ছা করলে এরকম পরিত্যক্ত যে কোনো একটা ড্রামে, বালতিতে বা প্লাস্টিকের বোতলে আমরা ইচ্ছা করলে করতে পারবো। তো আমি ছোটো একটা বোতলে, পানির বোতলে মূলার বিচি রোপণ করব, এই ভিডিও আপনাদেরকে ছাড়বো ইনশাআল্লাহ। হয়তো 2-3 দিনের ভিতরে, 2-3 দিনে পাইবেন না, কারণ কালকে যদি আমি রোপণ করি মূলার গাছ ওই আসলে তারপরে ভিডিও দেবো, হয়তো সপ্তাহখানিক পরে যায় আপনারা পাইতে পারেন। তো দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন এখানে আমি অনেক বিচি পাবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই যে দেখেন এখানে প্রচুর, এখানেও অনেক কলি আসা রয়েছে। এই যে আমরা যদি একটু দেখি, এই যে এখানেও আছে। তো আজকে তো ভাই রমজান শেষ হইলো, ঈদের দিন। তো আজকে আর তেমন একটা পরিশ্রম করব না, আগামীকালকে থেকে ইনশাল্লাহ গাছের সেবা যত্ন করার চেষ্টা করব। কারণ এই কতদিন খালি কোনো রকম 2-4 মিনিটের ভিডিও করে আপনাদেরকে দিয়েছিলাম, তেমন একটা কিছু করি নেই। তো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারা এইভাবে মূলার বিচি করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।